পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র, ইরান উত্তেজনা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। তেহরান মার্কিন প্রস্তাব পর্যালোচনার কথা জানালেও দীর্ঘমেয়াদী অবরোধ মোকাবেলায় নিজেদের সক্ষমতা জানান দিয়েছে। অন্যদিকে সিরিয়া ও লেবাননের নেতারা হিজবুল্লাহ তৎপরতা দমন ও 10 লক্ষাধিক শরণার্থীর নিরাপদ প্রত্যাবাসনে একমত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির অবনতি ঘটলেও অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে পর্দার আড়ালে আলোচনা ও কৌশলগত অবস্থান পরিবর্তনের চেষ্টা চলছে। সামিউল শিহাবের রিপোর্টে বিস্তারিত। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবন্ধের প্রচেষ্টা স্থবির হয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন সিআইএর এক গোয়েন্দা বিশ্লেষণে বলা হয়েছে, আরও অন্তত 4 মাস নৌ অবরোধ মোকাবিলা করার সক্ষমতা রাখে তেহরান। এতে স্পষ্ট যে ইরানের ওপর চাপ সৃষ্টির সুযোগ এখনও সীমিত ওয়াশিংটনের। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি সহ বিবদমান বিষয়গুলো নিয়ে মার্কিন প্রস্তাবের বিপরীতে তেহরানের জবাবের অপেক্ষায় রয়েছে ওয়াশিংটন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, তারা এই মুহূর্তে মার্কিন কর্মকর্তাদের দেওয়া প্রস্তাব পর্যালোচনা করছেন এবং উপযুক্ত সময়ে এর জবাব দেওয়া হবে। অন্যদিকে লেবাননে অবিরাম গোলাবর্ষণ অব্যাহত রেখেছে ইসরায়েল। গত একদিনে কমপক্ষে 24 জন নিহত হয়েছে। দক্ষিণ লেবাননের 9টি শহর ও গ্রামের বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে তেল আবিব। এছাড়াও খবর পাওয়া গেছে ইয়েলো লাইনের ভেতর লেবাননের ভূখণ্ডের অভ্যন্তরে 10 কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েলি সেনারা। আঞ্চলিক সংকটের মধ্যেই সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। সিরিয়ার অভ্যন্তরে হিজবুল্লাহ সশস্ত্র তৎপরতা দমন ও যুদ্ধের কারণে বাস্তুচ্যুত 10 লক্ষাধিক শরণার্থীকে নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন এই দুই রাষ্ট্রনেতা। সামিউল শিহাব, RTV।